অফসেট নির্ণয় সূত্র লিখো। 6 বিভিন্ন প্রকার ক্রান্তি বাঁকের চিত্র অঙ্কন করো। 7 5 ডিগ্রি বাঁকের প্রতিসম কোণ 37 ডিগ্রি হলে বাঁকটির বহির্ভুক্ত কত? 8 কোন কোন ক্ষেত্রে 2 থিওডোলাইট উপযোগী? 9 বাঁক সংস্থাপনে কৌণিক পাঠগুলোর নাম লিখো। 10 কেন্দ্রাতিক অনুপাত কাকে বলে? 11 টোটাল স্টেশনের সুবিধাগুলো লিখো। 12 নগর সম্পত্তি মানচিত্রে কি কি তথ্যাদি দেখানো হয়? 13 সুপারএলিভেশন এবং ক্যান্টের স্বল্পতা বলতে কি বোঝায়? 14 4 ডিগ্রি বাঁক বলতে কি বোঝায়? 15 উলম্ব বাঁক কি ও কেন ব্যবহার করা হয়? 16 ক্রান্তি বাঁক কোথায় বসানো হয়? 17 শুদ্ধতার নিরিখে বাঁকের জ্যা এর দৈর্ঘ্য ও ব্যাসার্ধ অনুপাত কত হওয়া উচিত? 18 টোটাল স্টেশন যন্ত্রের বেসিক মোডের ডিসপ্লে অঙ্কন করো। 19 বৃত্তাকার বাঁক বলতে কি বোঝায়? 20 টোটাল স্টেশন যন্ত্রের সাহায্যে কাজ করতে কি কি যন্ত্রপাতি প্রয়োজন হয়? 21 ডাটমারি বলতে কি বোঝায়? 22 বাঁক কি? 23 শিফট কি? 24 ক্রান্তি বাঁক কি? 25 লঘুকৃত সাউন্ডিং কি? 26 2% ঢাল বলতে কি বোঝায়? 27 উলম্ব বাঁক কত প্রকার ও কি কি? 28 ডিগ্রি অফ কার্ভ বলতে কি বোঝায়? 29 বাঁকের উপর জ্যা কেন ব্যবহার করা হয়? 30 অনুভূমিক ও উলম্ব নিয়ন্ত্রক বলতে কি বোঝায়? 31 কি কি পদ্ধতিতে বাঁকের নামকরণ করা হয়? 32 বাঁক সংস্থাপনে সমকোণ মাপার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা হয়? 33 কোথায় উলম্ব বাঁক ব্যবহার করা হয়? 34 2 থিওডোলাইট পদ্ধতিতে বাঁক সংস্থাপনের সুবিধাগুলো লিখো। 35 শূন্য সেট এর কাজ কি? 36 স্পর্শক সংশোধনী বলতে কি বোঝায়? 37 বাঁক সংস্থাপনে কি কি বাধা বিপত্তি আসতে পারে? 38 বাঁকের শ্রেণীবিভাগগুলো লিখো। 39 নগর জরিপের দুটি উদ্দেশ্য লিখো। 40 ক্রান্তি বাঁক কত প্রকার ও কি কি? সংক্ষিপ্ত কোশ্চেন। 1 গৃহ সংস্থাপনের উদ্দেশ্যগুলো লিখো। 2 সাউন্ডিং বিন্দু অবস্থা নির্ণয় করার পদ্ধতি কয়টি ও কি কি? 3 ক্রান্তি বাঁকের বৈশিষ্ট্যগুলো লিখো। 4 2 থিওডোলাইট পদ্ধতি কোথায় এবং কেন ব্যবহার করা হয়? 5 বাঁকের সুপারএলিভেশনের প্রয়োজনীয়তা লিখো। 6 যখন জরিপ রেখার ছেদবিন্দু বি দৃশ্যমান কিন্তু অগম্য হয় ওই ক্ষেত্রে পরিমাপ প্রক্রিয়া চিত্র সহ গণনা করো। 7 নগর জরিপের উদ্দেশ্যগুলো লিখো। 8 বাঁক সংস্থাপনের ধাপগুলো লিখো। 9 ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াস অফ কার্ভের মাঝে সম্পর্ক দেখাও। 10 ব্যাটার বোর্ড পদ্ধতিতে বাস্তু সংস্থাপন প্রক্রিয়া সংক্ষেপে লিখো। 11 ক্রান্তি বাঁকের প্রয়োজনীয়তা লিখো। 12 টোটাল স্টেশনের মৌলিক রেখাগুলোর মাঝে সম্পর্ক লিখো। 13 নগর সম্পত্তি মানচিত্রে কি কি তথ্যাদি দেখানো হয়? 14 কৌণিক যন্ত্র ব্যতীত প্রতিসম কোণ মাপার প্রক্রিয়া বর্ণনা করো। 15 প্রমাণ করো যে প্রতিসম কোণ কেন্দ্রীয় কোণের সমান। 16 সুপারএলিভেশন কি কি বিষয়ের উপর নির্ভর করে? 17 স্পর্শক হতে তির্যক অফসেটের সূত্র নির্ণয় করো। 18 কৌণিক সূত্রের সাহায্যে প্রতিসম কোণ মাপন পদ্ধতি বর্ণনা করো। 19 কোন কোন ক্ষেত্রে বাঁক উলম্ব ও অবতল হয় চিত্র সহ অঙ্কন করে দেখাও। 20 প্রমাণ করো যে বাঁকের মোট স্পর্শক কোণ হচ্ছে কেন্দ্রীয় কোণের অর্ধেক। 21 টোটাল স্টেশনের সাহায্যে মাঠে কি কি কাজ করা যায়? 22 এবি ও বিসি রেখার বিয়ারিং 125 ডিগ্রি
এবং 105 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত? 23 কোন কোন স্থানে ক্রান্তি বাঁক স্থাপন করা হয়? 24 বৃত্তাকার বাঁকের ভারসাম্য নির্ণয়ের সূত্রটি প্রতিস্থাপন করো। 25 বাস্তু সংস্থাপন কাজে কি কি যন্ত্রপাতি ব্যবহৃত হয়? রচনামূলক কোশ্চেন। 1 সাউন্ডিং এর অঙ্ক। 2 উপজা ও বর্ধিত জা হতে অফসেট নির্ণয়ের অঙ্ক। 3 ক্রান্তি বাঁকের অঙ্ক। 4 উলম্ব বাঁকের অঙ্ক। 5 কৌণিক পদ্ধতিতে বাঁক সংস্থাপনের অঙ্ক। 6 দীর্ঘ জা হতে অফসেট নির্ণয়ে বাঁক সংস্থাপনের সূত্রটি প্রতিপাদন করো। 7 র্যাঙ্কিনের স্পর্শক কোণ পদ্ধতিতে বাঁক সংস্থাপনের সূত্রটি প্রমাণ করো। 8 সুপারপজিশনের সূত্রটি প্রতিপাদন করো। 9 টোটাল স্টেশনের সাহায্যে অনুভূমিক ও উলম্ব দূরত্ব নির্ণয় পদ্ধতি বর্ণনা করো। 10 বর্ধিত জা হতে অফসেট নির্ণয়ে বাঁক সংস্থাপনের সূত্রটি প্রতিপাদন করো। একই নিয়মে আরো অনুসরণ করতে হবে।